নমস্কার, আমি সর্বনিরুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বড়ন্তি লেক দেখতে। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত একটি ছোট্ট আদিবাসী গ্রাম হলো বড়ন্তি। সেই বড়ন্তি গ্রামের পাশে যে লেকটি আছে তার নামই বড়ন্তি। এই দেখুন সেই বড়ন্তি লেক। চারিদিকে বড় বড় পাহাড় আর তার মধ্যস্থলে লেক, নীল টলটলে জল, চোখ ধাঁধানো রূপ, আর এপাশে বিরাট বড় বড় গাছ, চারিদিকে রাঙা পলাশ, যেন মনে আগুন ধরে গিয়েছে। দেখুন চারিদিকে রাঙা পলাশ। কি দারুণ শোভা, মনে হচ্ছে যেন স্বর্গরাজ্যে এসে পড়েছি। ওই দূরে দেখা যাচ্ছে জল প্রকল্প। এখান থেকে এই জল পরিশুদ্ধ করে স্থানীয়দের মধ্যে এই জল দেওয়া হয় পানীয় হিসেবে, সাপ্লাই করা হয় পানীয় জল হিসেবে। এই বড়ন্তি লেক থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে অপূর্ব লাগে। এই দেখুন লেকের চারপাশে এরকম বড় বড় পাথর। দূরে পলাশ গাছ, বিরাট বড় বড় গাছ, আর মাঝে পলাশের বন। মনে হচ্ছে যেন জঙ্গলে আগুন ধরে গেছে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। শীতকালে এলে পরিযায়ী পাখির দল দেখতে পেতাম, কিন্তু শীত তো চলে গেছে, এখন গ্রীষ্ম এসে গেছে, পরিযায়ী পাখিরাও ফেরত চলে গেছে। চারিদিকে শুধু পাহাড় আর রাঙা পলাশ। আমি এই বড়ন্তি লেকের ধার দিয়ে হাঁটছি আর শোভা উপভোগ করছি। আপনারাও আসবেন, এর রূপ দেখে আপনাদেরও চোখের পলক পড়বে না। এই লেকের সৌন্দর্যের টানেই বহু পর্যটক সারা বছর ধরে আনাগোনা করেন। এই বড়ন্তি লেকের ঠিক উল্টো দিকেই এই ছোট্ট জলাশয়, আর এই জলাশয়ের চারপাশে কত ফুল, ফুলের গাছ দেখুন। পলাশ ফুল তো আছেই, তাও ছাড়াও নাম না জানা এই লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে। চারিদিকে ধুধু প্রান্ত, আর দূরে দেখা যাচ্ছে কত পাহাড়, পাহাড় আর পলাশ, এই নিয়েই পুরুলিয়া।
ওই দেখুন কত বড় বড় পলাশ গাছ, আর অনেক দূরে দূরে এক একটা বাড়ি দেখা যাচ্ছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের আলো এই লেকের জলে যখন পড়ে তখন এই বরন্তী লেক মোহময়ী রূপ ধারণ করে। সত্যি বরন্তী পরমা সুন্দরী। আপাতত জায়গাটা শান্ত, খুব নিরিবিলি। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।